নমস্কার, পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, নিঃসন্দেহে বলতে হচ্ছে এই মুহূর্তের বড় খবর। লোকসভা নির্বাচনের আগে বড় জয় বলা যেতে পারে ইন্ডিয়া জোটের জন্য এবং একই সঙ্গে আম আদমি পার্টির জন্য। লোকসভা নির্বাচনের মাঝে স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় অন্তর্বর্তী জামিন দেওয়া হলো আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। শুক্রবার সুপ্রিম কোর্টে ছিল মামলার শুনানি এবং আগামী 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই শুনানি হয়েছে শুক্রবার। আরও একবার আপনাদের জানিয়ে রাখছি, লোকসভা নির্বাচনের মধ্যেই স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় অন্তর্বর্তী জামিন দেওয়া হলো আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। শুক্রবার সুপ্রিম কোর্টে ছিল মামলার শুনানি। আগামী 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে অরবিন্দ কেজরিওয়ালকে। ভোটের প্রচারে যাতে কেজরিওয়াল যোগ দিতে পারেন তার জন্য জামিন দেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিল শীর্ষ আদালত। আগামী 1 জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ হবে। ওই দিন পর্যন্ত জামিন দেওয়া হয়েছে তাকে। এর ঠিক পরের দিন অর্থাৎ 2রা জুন ফের আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। এই কথা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফে। গত 21 মার্চ আবগারি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল কেজরিওয়ালকে। তার তরফে বর্ষিয়ান আইনজীবী অভিষেক মানু সিংভি আর্জি জানিয়েছিলেন যাতে 4 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়া হয়, কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আইনজীবী সাদান ফরাসাত জানিয়েছেন, জামিনে থাকাকালীন কেজরিওয়াল কি বলবেন না বলবেন তা নিয়ে কোনো বিশেষ নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আগামীকাল শনিবার সকাল থেকে তিনি যাতে প্রচারের কাজ শুরু করতে পারে সেই সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই আপ। নিঃসন্দেহে বলা যেতে পারে অরবিন্দ কেজরিওয়াল যখন আজ বেরিয়ে এসেছেন, উনি যেন পুঙ্খানুপুঙ্খভাবে 2 তারিখ পর্যন্ত প্রতি মিনিট প্রচারে থাকেন। তার চেষ্টা কিন্তু আম আদমির তরফে করা হবে, আম আদমি পার্টির তরফে করা হবে। পাঞ্জাবে একাধিক আসনে লড়াই করছে আপ, দিল্লিতে লড়াই করছে। সুতরাং সেই দিক থেকে অরবিন্দ কেজরিওয়ালের নির্বাচনের আগে বেরিয়ে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন আর্জি জানান, এই মামলার সংক্রান্ত কোনো মন্তব্য যাতে কেজরিওয়াল সংবাদ মাধ্যমের সামনে না করেন সেটা নির্দেশনামায় উল্লেখ করতে হবে। 29 এপ্রিল থেকে এই মামলার শুনানি শুরু হয়েছিল শীর্ষ আদালতে। 3রা মে পর্যন্ত চলে শুনানি। বারবার গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন তুলেছিল অভিষেক মানু সিংভি। তিনি যুক্তি দিয়েছিলেন, ভোটের সময় দলের সুপ্রিমো জেলে থাকলে দল বঞ্চিত হয়। নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে সরিয়ে রেখে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন কেজরিওয়ালের আইনজীবীরা। আর সেই সমস্ত কিছু খতিয়ে দেখে কিন্তু আজকে অরবিন্দ কেজরিওয়ালকে সুপ্রিম কোর্টের তরফে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলো। আরও একবার জানিয়ে রাখছি আপনাদের এই মুহূর্তের বড় খবর, লোকসভা নির্বাচনের মাঝেই স্বস্তি পেয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে আপ সুপ্রিমোকে এবং বলা যেতে পারে আটকে রাখা যায়নি অরবিন্দ কেজরিওয়ালকে। এবং দেশের প্রথম একেবারে অ্যাক্টিং সিএম অর্থাৎ ওয়ার্কিং সিএম অর্থাৎ একেবারে যিনি দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রীর, উনাকে যখন জেলে ঢোকানো হয়েছিল তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে। আর আজকে কিন্তু সুপ্রিম কোর্টের তরফে জামিন দেওয়া হলো অরবিন্দ কেজরিওয়ালকে। অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে, 1 জুন পর্যন্ত জামিনে থাকবেন অরবিন্দ কেজরিওয়াল। 2রা জুন ওনাকে আবার আদালতে যেতে হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং কি বলবেন নির্বাচনী প্রচারে, বিভিন্ন প্রচারে উনি এখন থেকেই কাজে লেগে পড়বেন। ওনার দল চেষ্টা করবেন প্রতিটা মিনিট 2 তারিখ পর্যন্ত প্রতিটা মিনিট অরবিন্দ কেজরিওয়াল যেন প্রচারে থাকতে পারেন। এবং সেই দিক থেকে প্রচারে অরবিন্দ কেজরিওয়াল কি বলবেন, উনি কি ভাষণ দেবেন সেখানে কোনো নিষেধাজ্ঞা করা হয়নি। শুধুমাত্র উনি এই বিষয়ে অর্থাৎ এই মামলার বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছু বলতে পারবেন না, এমনটা ওনাকে হলফনামায় জমা দিতে হবে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আজকে সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন এই আর্জি জানান এবং এই মামলার সংক্রান্ত কোনো মন্তব্য যাতে কেজরিওয়াল
সংবাদ মাধ্যমের সামনে না করে সেটা যেন নির্দেশনামায় উল্লেখ করে, এমনটা কিন্তু তুষার মেহতা আর্জি জানিয়েছিলেন। এবং সেই মোতাবেক গোটা বিষয়টির উপরে আলোচনা করার পর সুপ্রিম কোর্ট কিন্তু এই রায় দিয়ে দিল অন্তর্বর্তীকালীন জামিনে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে 2 তারিখ পর্যন্ত ওনাকে কিন্তু 1 তারিখ পর্যন্ত জামিন থাকবে, 2 তারিখ পুনরায় ওনাকে আত্মসমর্পণ করতে হবে বলেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।